সালামুন আলাইকুম। আজকে আপনাদেরকে একটা অসাধারণ টাইপের আয়াত শোনাতে চাইছি। খুবই অসাধারণ আয়াত এটা। তবে আয়াতটাকে আপনি তখনই বুঝতে পারবেন যখন এর আগে আপনাকে একটা ঘটনা আমি ইমাজিন করাবো, কল্পনা করাবো। আচ্ছা, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনি করতে চেয়েছিলেন ভালো, মানে এমন কোনো কাজ যেটা আপনি করতে চেয়েছিলেন ভালো, কিন্তু ভালো করতে গিয়ে তার পরিণতিটা খারাপ হয়ে গেছে? আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তো তার কারণ যদি আপনি কখনো খুঁজতে চান যে কেন এমনটা হয়ে গেল, করতে চেয়েছিলাম ভালো অথচ পরিণতি হয়ে গেল খারাপ, এমনটা হলো কেন, এর কারণ যদি আপনি খুঁজতে চান তাহলে দেখতে পাবেন এর কারণ হচ্ছে তাড়াতাড়ি করা, তাড়াহুড়ো করা। তাড়াহুড়োর কারণেই মানুষ ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলে। করতে চায় ভালো কিছু, কিন্তু তার পরিণতিটা ভালো না হয়ে খারাপ হয়ে যায়। আর এর পিছনে দায়ী শুধুমাত্র আমাদের তাড়াহুড়ো। আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে এই অসাধারণ আয়াতটা এখন আপনার জন্য। আয়াতটা দেখুন, এটা হলো 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়াদুল ইনসানু বিশাররি দুআহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আজুলা। আরেকবার রিপিট করি, ওয়ায়াদুল ইনসানু বিশাররি দুআহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ বহু ক্ষেত্রেই তাড়াহুড়ো করতে গিয়ে ভালো কিছু ডেকে আনার জায়গায় খারাপ কিছু ডেকে নিয়ে আসে। মানুষ বহু ক্ষেত্রেই তাড়াতাড়ি করতে গিয়ে, তাড়াহুড়ো করতে গিয়ে ভালো কিছু ডেকে আনার জায়গায় খারাপ কিছুকে ডেকে নিয়ে আসে, অথচ উচিত ছিল ভালো কিছুকে ডেকে আনা। ওখানে ইনসানু আজুলা, কেননা মানুষ সব কিছুতে তাড়াতাড়ি করতে পছন্দ করে, আর এই তাড়াতাড়ি তার ক্ষতির কারণ হয়ে যায়। আপনি যে আয়াতটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটার আরবিটা তো সঠিক, কিন্তু এর অনুবাদটা ভুল অনুবাদ। আপনি আমার থেকে যেটা শুনলেন এটাই হচ্ছে সঠিক অনুবাদ, যেটা এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা যারা আরবি পড়ি, অর্থ জানি না, তারা তো আমরা গাধার মতো আরবি পড়ে চলে যাই। আর যারা বাংলা অনুবাদ আমরা পড়ি, আমরা মনে মনে তো ভাবি যে পড়ছি এবং বুঝে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এমনটা হয় না। বাংলা অনুবাদ কোরআনগুলো আমরা পড়ে চলে যাই। এইভাবে কখনই আমরা অর্থগুলো বুঝি না যেভাবে এখন আমি আপনার সামনে অর্থটা তুলে ধরলাম। আর এটা এজন্য কারণ আমাদের সমাজে এবং বাজারে যে অনুবাদ আমি আপনাকে করে শোনালাম ওই ধরনের অনুবাদ নেই। যে অনুবাদগুলো বাজারে রয়েছে সেগুলো বেশিরভাগই পবিত্র কোরআনের হুবহু অনুবাদ নয়, বরং অনেক কাটছাঁট করা হয়েছে। সেখানে নিজের থেকে অনেক কিছু ঢোকানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক কিছু বলেছেন যেগুলো কেটে বাদ দেওয়া হয়েছে। তো বলতে পারেন বাজারে যেগুলো রয়েছে পবিত্র কোরআনের অনুবাদ হিসাবে, সেগুলো সবই কাটছাঁট করা এবং নিজেদের মস্তিষ্ক প্রসূত কিছু ব্যাপার সেখানে রয়েছে। আমি যে আয়াতটা আপনাকে অনুবাদ করে শোনালাম সেটা হচ্ছে এই আয়াতের সঠিক অনুবাদ, কিন্তু সমস্যা হলো এই ধরনের অনুবাদ বাজারে নেই। তবে চিন্তার কিছু নেই, এটা হোফেন কোরআনের অনুবাদ, যেটা আপনি স্ক্রিনে দেখতে পেলেন। কাজ চলছে, প্রায় 65-70টা মতো সূরা হয়ে গেছে, আরও প্রায় 20-50টা সূরা বাকি রয়েছে। তবে বেশিরভাগ ছোটো সূরাগুলো কমপ্লিট হয়ে গেছে, কিছু বড় সূরা কমপ্লিট হয়েছে, যেমন সূরা রহমান, সূরা কামার, সূরা মুলক, সূরা আনকাবুত ইত্যাদি। বেশিরভাগ যেগুলো বাকি রয়েছে সেগুলো সবই প্রায় বড় সূরা। আর এটা করতে আমার 2024টা পুরো লেগে যাবে। 2025-এর 2-4 মাস হয়তো লাগবে। তবে 2025-এর শেষের দিকে আপনি আশা করতে পারেন যে এই অনুবাদ বাজারে আসবে। অনুবাদ বাজারে আসবে তার আগেই অবশ্য এর অ্যাপ চলে আসবে। অ্যাপ আকারে আপনি এটা পড়তে পারবেন বাজারে বই আকারে কিনে পড়ার চেয়ে।
মানে বাজারে বই আকারে যখন আসবে সেই অনুবাদ কিনে পড়ার থেকে আপনি অ্যাপ আকারে এই অনুবাদ আগে পেয়ে যাবেন হাতে। যাই হোক, আয়াতটা আপনাদের কেমন লাগলো বলুন, এবং এই আয়াতটা কি অসাধারণ নয়? বাস্তবে কি আমরা যে কাজগুলো ভালো কিছু করার জন্য করতে চেয়েছিলাম, যখন সেগুলোর পরিণতি খারাপ হয়ে যায়, তো তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা তাড়াহুড়ো করি। আমাদের তাড়াহুড়োর কারণেই ভালো কিছু হওয়ার চেয়ে খারাপ কিছু হয়ে যায়। এটা বাস্তব সত্য।